আমি বিশেষ কাজে আজ কানপুর এসেছি। কানপুর ইসকন টেম্পলে এসেছি। এখানে একটু প্রসাদ খাওয়ার জন্য এসেছিলাম। তো যাই হোক, এখানে গোবিন্দাস বন্ধ হয়ে গেছে। অনেক দিন ধরে কোভিডের পর থেকে গোবিন্দাস বন্ধ হয়ে গেছে। কিন্তু মহারাজজির সঙ্গে কথা বলে এখানে ওনাদের যে মহারাজদের যে খাবারের ব্যবস্থাপনা হয় সেখান থেকে আমাদের একটু প্রসাদ আমরা পেলাম এখানে, এবং আমাদের গোপালও সঙ্গে সঙ্গে প্রসাদ পেল। যাই হোক, এটা হচ্ছে ভারতবর্ষের তৃতীয় ইসকন টেম্পল। আমি পুরো মন্দিরটা আপনাদের দেখাবো। বিশাল মন্দির, পুরো এরিয়াটা আপনাদের দেখাবো। অনেকটা জায়গা নিয়ে এই ইসকন টেম্পল। অনেক ইসকন টেম্পল দেখেছি, কিন্তু এত বড় ইসকন টেম্পল আমি এখনও পর্যন্ত দেখিনি, আমার চোখে পড়েনি। আমার সঙ্গে থাকুন, আমি টোটাল মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভেদিক আশ্রম এটা। চারিদিকে বাগান রয়েছে, গাছপালা রয়েছে। দেখুন, পেছন দিকে গোশালা, রান্নাঘর সব রয়েছে। এটা ভারতবর্ষের তৃতীয় ইসকন মন্দির। দেখুন, সামনে ভক্তি বেদান্ত হল। আপনারা কানপুর এলে অবশ্যই ইসকন মন্দিরে আসবেন। খুবই বড় ইসকন মন্দির, ভারতবর্ষের তৃতীয় মন্দির।
আমাদের দর্শন হয়ে গেল, এরপরে আমরা মেন গেটের দিকে যাচ্ছি, বেরিয়ে যাবো মন্দির থেকে। ভারী সুন্দর মন্দির। আপনারা যদি কানপুর আসেন তাহলে ইস্কন মন্দির অবশ্যই দর্শন করবেন। ইস্কন রাধা গোবিন্দ মন্দির। আমরা ভেবেছিলাম যে এখানে গোবিন্দাস রেস্টুরেন্টে আমাদের গোপালের সঙ্গে আমরা একটু খাওয়া দাওয়া করবো, গোপালকেও খাওয়াবো, কেননা বাইরে সমস্ত পেঁয়াজ রসুন মাছ মাংসের ব্যাপার থাকে, সেই জন্য আমরা খাওয়াই না আমাদের গোপালকে। কিন্তু এসে দেখলাম যে গোবিন্দাস বন্ধ থাকলেও আমি মহারাজের সঙ্গে কথা বলে দুজন মহারাজ ওনাদের যেখানে রান্না হয় সেখানে নিয়ে গেলেন এবং সেখানে আমাদের একটু প্রসাদ খাওয়ালেন। আমরা 3 জন সেখানে খেলাম, খেয়ে নিয়ে দর্শন হলো, দর্শন হয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি।